নাকোদা মসজিদের মূল যে গেটটা, মেন গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন 4:30 বাজে, দেখতেই পাচ্ছ, একটু আগেই আজার হয়ে গেল। তো হাই গাইস, আমি শুভজিৎ। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও, ওয়েলকাম টু আওয়ার নিউ এক্সপ্লোরেশন। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার একটা খুবই বিখ্যাত জায়গা, জাকারিয়া স্ট্রিটে। এই জাকারিয়া স্ট্রিট জায়গাটা হচ্ছে কলকাতার খুবই একটা বিখ্যাত খাবারের জায়গা। এই জায়গাটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব, একে একে খাবারগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এই জায়গাটাতে আমরা চলে এসেছি একটা বিশেষ দিনে, বিশেষ সপ্তাহে বলতে পারো। একদমই রমজানের মাস চলছে, তো সামনে ঈদও রয়েছে। তো এই রমজানের মাসে এই জাকারিয়া স্ট্রিটটা একটা অন্যভাবেই সেজে ওঠে লাইটিংয়ের সাথে। এর সামনেই রয়েছে নাকোদা মসজিদ, পুরো জায়গাটাকেই আমরা এক্সপ্লোর করব। এটাই হচ্ছে নাকোদা মসজিদ, এটাই হচ্ছে, আর এর ঠিক পাশেই হচ্ছে জাকারিয়া স্ট্রিট যে গলিটা। এর মধ্যেই ইতিমধ্যেই জমা চালু হয়ে গেছে, সমস্ত লোকেরা আসা চালু হয়েছে। এখন প্রায় 4টে বাজে। তো এইভাবে ধীরে ধীরে এখন দেখতে পাচ্ছ তোমরা নাকোদা মসজিদ সেজে উঠছে। একটু পরই নামাজ পড়া হবে এবং তারপরই ইফতার পার্টি যেটা চালু হবে। তো ধীরে ধীরে এগোনো যাক। এতক্ষণে বোধহয় খাবারের যে স্টলগুলো রয়েছে এখন থেকেই প্রায় তারা প্রস্তুতি শেষ লগ্নে এসে গেছে। তো এবার আমরা ঘুরে দেখি যে কী কী খাবার রয়েছে এই গলিতে, এই মুহূর্তে কী কী খাবার তৈরি হয়েছে আর কী কী খাবারের অপশান রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, সেগুলো তোমাদেরকে সবাইকে ঘুরে দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে। তো আমরা জাকারিয়া স্ট্রিটে প্রথমেই পেয়ে গেছি এরকম মোহাম্মদ কা শরবত। হ্যাঁ, একদম 20 টাকা গ্লাস আছে দাদা। গ্লাস 20 টাকা করে? হ্যাঁ, 20 টাকা। তো দুটো দিয়ে দাও। কি দিয়ে তৈরি করেছে একটু বলবে? এইদিকে তরমুজ আছে, দুধ আছে, রোয়াবজা আছে, চিনি আছে। আচ্ছা, একদম বরফ মিলে সব রকম মিলায় বানায়। এটা ভালো হয়। হ্যাঁ একদম মহব্বত শরবত আর সর, কি। হ্যাঁ মহব্বত শরবত। বেশ ঠান্ডা ঠান্ডা। কুড়ি টাকা করে, বেশ রিফ্রেশিং, খেতে ভালো। রিফ্রেশিং আছে। গরমকালের জন্য এটা অবশ্যই খেতে ভালো। আর আমাদের সঙ্গে রয়েছে আজকে নতুন শঙ্খ। হ্যাঁ, প্রথম তোমরা দেখতে পাচ্ছ তো শঙ্খ আমাদের সাথে বেরিয়ে কেমন লাগছে? ভালো লাগছে ভাই, তোদের চ্যানেল ভালো চ্যানেল। তো প্রথমেই তোকে মোহাম্মদ কা শরবত দেখ খাওয়ালাম। হ্যাঁ। তো তোমাদের মোহাম্মত যেন আমাদের সাথে লেগে থাকে। হ্যাঁ, এটা ভালোই আছে, খুব ভালোই লাগছে খেতে। এখানে তরমুজ আছে আর এখানে দুধ দিয়ে করা হয়েছে, খুব ভালো লাগছে, সুন্দর খেতে। আগে কোনোদিন খেয়েছিস না? ফার্স্ট টাইম ট্রাই করলি? সেকেন্ড টাইম। আগে খেয়েছিলিস? হ্যাঁ, একই রকম টেস্ট নাকি ডিফারেন্ট কিছু লাগলো? একই রকম। ভাই তো চলো এবার ধীরে ধীরে জাকারিয়া স্ট্রিটের ভেতরে ঢোকা যাক। আর কি কি আছে তোমাদেরকে ঘুরে দেখাই। তো গাইস, একটু আগেই দেখতে পেলে এখানকার বিখ্যাত একটা ড্রিঙ্কস মহাব্বাতিন শরবত, যেটা আমরা ট্রাই করে নিলাম। এবং আমি না, অ্যাকচুয়ালি সপ্তর্ষি আর শঙ্খ ট্রাই করে নিয়েছে। শঙ্খ আমাদের নতুন অতিথি, অ্যাকচুয়ালি আমাদের না, তোমাদের নতুন অতিথি, আমাদের অনেক পুরনো চেনা জানা। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জাকারিয়া স্ট্রিটের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে নাকোদা মসজিদ। সেই নাকোদা মসজিদের মূল যে গেটটা, মেন গেটটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন 4:30 বাজে, দেখতেই পাচ্ছ, একটু আগেই আজার হয়ে গেল। তো একটু পরেই নামাজ পড়া শুরু হয়ে যাবে, আস্তে আস্তে ভিড় হওয়া শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা ভালোই ভিড় রয়েছে। এবার আস্তে আস্তে আমরা নাকোদা মসজিদকে বিদায় জানিয়ে চলে যাব খাবারের দিকে। এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়, তোমরা জানোই। আস্তে আস্তে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো একটা একটা করে ট্রাই করবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো। চলো একটা একটা করে ট্রাই করে নেওয়া যাক। এখানে গাজর সুজির হালুয়া রয়েছে 250 গ্রাম, 50 টাকা করে পরোটা দিয়ে একসাথে। তো কী নিচ্ছিস তাহলে এখান থেকে? এটাই নিচ্ছি 50 টাকা করে পরোটা, গাজর সুজির হালুয়া। সুজি গাজরের হালুয়া পাওয়া যাচ্ছে 50 টাকা করে, 250 গ্রাম। সঙ্গে পরোটা দিয়ে দিয়েছে সাজিয়ে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। একটু ক্লোজ কর ক্যামেরাটা। হ্যাঁ, একবার দেখা। তো এটা এই 250 গ্রাম 50 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। তো আপাতত এরকমই এখানে জাকারিয়া স্ট্রিট জুড়ে এই খাবারটাই বিক্রি হচ্ছে বিশাল পরিমাণে। আপাতত চিকেনের আইটেমও রয়েছে সঙ্গে, এর সাথেও এই আইটেমটাও অনেক পরিমাণে রয়েছে। তো খেয়ে দেখা যাক। বল কেমন হয়েছে? ভালো খেতে, তবে পরোটাটা খুবই অয়েলি।
আর একটু কম তেল থাকলে খুব ভালো হয়, আর একটু কম তেল থাকলে খুবই ভালো হয় পরোটাটা। এছাড়া মিষ্টি মিষ্টি বেশ সুজির হালুয়াটা ভালো লাগছে না, তুমিও খা, দেখ একটু, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ দেখ পরোটাটা কিন্তু বেশ ক্রিস্পি আছে। মাইকটা আমি এদিকে দেখি। হ্যাঁ, পরোটা বেশ ক্রিস্পি রয়েছে, কিন্তু আমি আগে কোনো দিন পরোটা মিষ্টি কিছু দিয়ে ট্রাই করে দেখি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। সত্যি ভালো লাগছে, কিন্তু এটা অন্য টাইপের টেস্ট আসছে। উপরে এইটা বলে নারকোল লাগছে আমার। খারাপ না খেতে, মোটামুটি মিষ্টি মিষ্টি। কিন্তু পরোটা মানেই এতদিন জেনে আসতাম একটু ঝাল কিছুর সাথে হলে ভালো হয়। আজকে একটু ডিফারেন্টলি ট্রাই করছি, খারাপ লাগছে না, খুব ভালো লাগছে বলবো না, কারণ অ্যাকচুয়ালি আমি টু বি অনেস্ট পরোটার খুব একটা ফ্যান নেই। আসলে আমরা বাঙালি মানুষ তো একটু ভাতের প্রতি আকর্ষণটা বেশি, পরোটার প্রতি খুব একটা নয়। বাট পরোটা খাই, ঝাল কিছুর সাথে খেতে ভালোবাসি। তো এই ফার্স্ট টাইম এই মিষ্টি গাজরের হালুয়ার সাথে ট্রাই করে দেখছি এই অয়েলি পরোটা এবং এত বড় পরোটা, ভালো লাগছে মোটামুটি। তেলটা তবে একটু কম হলে ভালো। তাহলে আমরা খেতে থাকি। হ্যাঁ, আরও অনেক আইটেম রয়েছে জাকারিয়া স্ট্রিটে, যেমন চিকেনের বিশাল আইটেম, চিকেন মটন, এছাড়াও হালিম রয়েছে, এছাড়াও চিকেন ফ্রাইয়ের আপকামিং, ওগুলো আপকামিং, হ্যাঁ দেখাচ্ছি ওগুলো তো আস্তে আস্তে। এখানে ভর্তি রয়েছে। এবার চলো বিভিন্ন দোকানে, অনেক দোকান রয়েছে, লোকাল এখানে অনেক রয়েছে, দেখা যাক। তো এই দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দোকানটা জাকারিয়া স্ট্রিটের একটা ভালো দোকান। তো জাকারিয়া স্ট্রিটের মূল খাবারগুলোর মধ্যে চিকেনের বিভিন্ন রকম আইটেম থাকে, সেখান থেকে আমরা চিকেন পকোড়া এখান থেকে নিয়ে নেব। এই দোকানটা রয়েছে উল্টো দিকেই তাসকিনের দোকান দেখতে পাচ্ছ। এই তাসকিন দোকানের ঠিক উল্টো দিকে, তাসকিন দোকানের ঠিক উল্টো দিকে এই দোকানটা, নাগপুর শাহী। এই দোকানটা থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি 200 গ্রাম 100 টাকা করে চিকেন পকোড়া। তো এখান থেকেই চিকেন পকোড়া আমরা নিয়ে নেব। चिकन प्लेट का तो खाएगा ना आप लोग, खाएगा ले जाएंगे। খাবো। चिकन प्लेट का तो 100 টাকা প্লেট, 500 কেজি। अभी प्याज नहीं कटा है अभी, सब अफ्तार बाद। তো দেখতেই পেলে নিয়ে নিলাম আমরা চিকেন পকোড়া। এখানে 200 গ্রাম এক প্লেট রয়েছে চিকেন পকোড়া, তো 100 টাকা করে প্লেট। তো এবার ট্রাই করে দেখব। তো দেখতে পাচ্ছি চিকেন পকোড়াগুলো ভালোই ফ্রাই হয়েছে, পুরো রেড ফ্রাই হয়েছে, এর ওপর দিয়ে ক্রিম ছড়িয়ে দেওয়া আছে। তো এবার ট্রাই করে দেখব। এই পুরো প্লেটটার দাম কিন্তু 100 টাকা, 200 গ্রাম রয়েছে। ये मसाला आपको कोलकाता में नहीं मिलेगा टेस्ट करने, ये हम लोग का नागपुर का मसाला इम्पोर्ट कराया हुआ। कर देना, ये मसाला 20 किलो करके हम लोग मंगाते हैं, ये आपको यहाँ टेस्ट नहीं मिलेगा। आप सच्चा रिव्यू दो जो है। তো দাদা কি বললো শুনতেই পেলে, এটা নাগপুরের মশলা, এরকম টেস্ট তোমরা কোথাও পাবে না। 100 গ্রাম पीस आप उसको जितना बोलेंगे मैं काट के दूंगा। খেতে যথেষ্ট ভালো লাগছে। একটু নুনের পরিমাণটা বেশি লেগেছে আমার, কিন্তু ভেতরটা খুবই সফট। দেখতে পাচ্ছ, ক্যামেরাটা সামনে এগিয়ে যান, পুরো জুসি ব্যাপারটা রয়েছে। পুরো জুসি ব্যাপারটা রয়েছে চিকেনের। ঠিকঠাক অ্যাভারেজ লেগেছে। আমরা তাহলে খেতে থাকি, নেক্সট খাবারের দোকানে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন প্রায় 6টা বাজে, আর ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে জাকারিয়া স্ট্রিটের মধ্যে দিয়ে। তাই আমরা একটু জাকারিয়া স্ট্রিটে একটু হাঁটাহাঁটি করছি। আর ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে খাবারের দোকানের পাশাপাশি জামা কাপড়ের দোকানও পাল্লা দিয়ে চালু হয়েছে এখানে। আর সামনেই দিল্লি 6 দেখতেই পাচ্ছ, এখানে আমরা খাবো, কিন্তু যা লাইন পড়েছে আমার মনে হয় যে 1-2 ঘন্টা টাইম লাগবে। তো দেখা যাক কখন খাবার পাওয়া যায়। তো আমরা জাকারিয়া স্ট্রিটে বিভিন্ন রকম আইটেম
খাচ্ছিলামই, তার মধ্যে থেকে আমরা অবশেষে খুঁজে পেলাম দিল্লি 6, যেখানে বহু প্রচলিত আর বহু নাম করা একটা দোকান জাকারিয়া স্ট্রিটের। যে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ভিড়, অবশ্যই জাকারিয়া স্ট্রিটের দিল্লি 6-এ ভিড় বিশাল লেগে গেছে এর মধ্যে। এখনই প্রায় 6টা বাজে, তো আর অপেক্ষা না করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এখানে অবশ্যই খাবার পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ লাইন দিতে হবে, ওয়েটিং লিস্ট চলছে। তো চলো এবার যাওয়া যাক দিল্লি 6-এ। তো আমরা অবশেষে দিল্লি 6 থেকে প্রায় লড়াই করে লাইন দিয়ে প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে আমরা খাবার নিয়ে বেরোলাম। এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা দিল্লি 6-এর, এখানে চিকেন তন্দুরি বাটার গ্রেভি রয়েছে, চিকেন তন্দুরি বাটার গ্রেভি। আর এই সাইডে রয়েছে আমার হাতে রয়েছে এখানে 2টো কাশ্মীরি রুটি বা কাশ্মীরি নান, যেটা আর কি কাশ্মীরি নান রয়েছে। এটা 20 টাকা করে পার পিস। আর এখানে আমরা কোয়ার্টার নিয়ে নিয়েছি, কোয়ার্টারের দাম 200 টাকা করে। তো এখানে খাবার তো ভালো শুনেছি, এবার প্রথম খেয়েও দেখছি। দে আপাতত এটা রাখি প্যাকেটে। তো টেস্ট করে দেখা যাক। এই কাশ্মীরি রুটি কাশ্মীরি নান খুবই সফট, কিন্তু রুটিটা এখনও নরম রয়েছে। তবে খেয়ে দেখা যাক, আশা করছি ভালোই হবে। নানের সাথে কমপ্লিমেন্টারি ডিশটা কি? এটা চিকেনটা কি আছে? এটা চিকেন তন্দুরি বাটার গ্রেভি। তো ভালো লাগছে খেতে, অবশ্যই ভালো, দুটো কম্বিনেশান ভালো। কিন্তু আমার মনে হয় না 2-2.5 ঘন্টা ধরে লাইন দিয়ে এখানে খাবার কোনো মানে আছে। এটা কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো খাবার নয়। প্রথম দিন বলে ঠকে গেছি এক প্রকার, হ্যাঁ। মানে 2-3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়ার কিছু নেই, নর্মাল। সঙ্গ কিছু বল একটু টেস্ট করে। চিকেনটা একবার তোমাদের দেখাতে চাই। এখানে একটা লেগ পিস দিয়েছে, 250 গ্রামের মতো চিকেন আছে, তাই তো? মানে কটা পিস হয়েছে তাও? 4 পিস রয়েছে কোয়ার্টার। আর 250 গ্রাম হবে কাছাকাছি। আর প্রাইসটা কত? 200 টাকা। 200 টাকা প্রাইস। তো চিকেনটা তো নরমই আছে, বেশ ভালো। ভালো লাগছে না? শঙ্কর কিরম লাগছে? একটু অত্যন্ত ওভাররেটেড, অন ভিডিওতে বলছি, সেরকম কিছু না। এমনি যে কোনো নর্মাল দোকানে যেরকম নান হয় সেরকমই আছে। এত লাইন দিয়ে খাওয়ার মতো কিছু নেই। কিছু না, অত্যন্ত ওভাররেটেড। এত কিছু না, বেশ ওভারহাইপ জিনিসটা। এমনি অন্য দোকানে খেলেই হচ্ছে। এখানে আরও অনেক দোকান আছে, তাদের কাছে খেয়ে দেখিনি। আশা রাখছি তারাও খুব একটা খারাপ কোয়ালিটির দেবে না। তো যারা ভিড় এড়াতে চাও তারা খেতে পারো। যারা মনে করবে যে হ্যাঁ দিল্লি 6-এর খাবার ভালো, দিল্লি 6 থেকেই খাবো, চাইলে খেতে পারো। তবে একটু লাইন দিয়ে এই যা খেতে হবে, খাবারের কোয়ালিটি খারাপ নয়। এই একটাই খুবই বাজে দিক আছে যে তোমাকে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে। এটা যদি তোমরা দাঁড়াতে পারো তাহলে খেতে পারো। আবার আহামরি কিছু না, অ্যাভারেজ খাবার। চাইলে তোমরা দাঁড়িয়ে খেতে পারো এতক্ষণ টাইম হাতে থাকলে। তবে আমাদের সত্যিই 2 ঘন্টা লাইন দিতে হবে, অনেকক্ষণ ওভাররেটেড। এবং তবে খাবারের কোয়ালিটি খারাপ না, এভারেজ দোকানের মতোই খাবার দাবার এটা। খাবারের কোয়ালিটি খারাপ না, মোটামুটি এভারেজ। মানে খুব খারাপও না, খুব ভালো না। দোকানের নাম অনুযায়ী খুব যে ভালো তাও না। চিকেনের কোয়ালিটিটা সত্যি কথা বলতে খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো কোয়ালিটির। চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম। আর চিকেনটা পুরো জুসি, আমি দেখাতে বলবো। চিকেনের মধ্যে খুব সুন্দর বাটারটা রয়েছে, কোনো কৃপণতা হয়নি। চিকেনটা খুব সুন্দর গলেছে, মশলা খুব সুন্দর, একটা চাট মশলার হালকা ফ্লেভার পাচ্ছি, যেটা এই গ্রেভিটার মধ্যে পুরো রয়েছে। আর একটু ক্রিম দিয়ে তৈরি করা গ্রেভিটা। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া, এরপরে দেখা হচ্ছে। তো আমরা জাকারিয়া স্ট্রিটের রমজান মাসে এসে দেখলাম যে কীরকম কী খাওয়া দাওয়া রয়েছে। তার শেষ পর্বে এসে আমরা ডেজার্ট নিয়ে বসে পড়েছি। এখানে খুব সুন্দর ফিরনি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আফরিন রেস্টুরেন্ট, এটা প্রায় এখানকার বিশাল পুরনো একটা রেস্টুরেন্ট। এখানে আমরা নিয়ে বসে পড়েছি ফিরনি, একটা ডেজার্ট আইটেম। এটা খেতে খেতেই আমরা তোমাদের থেকে এবার বিদায় নেব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, আর প্লিজ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।